যখন বেরাদার আমার নবীকে নিয়ে যখন বাবা একটা পুকুরে গোসল করতে নেমেছে, আর কিছু ইহুদিরা আমার নবীজির কাছে নজর দিয়েছে। কেমন নজর জানেন? ইহুদি গুলো বাবা দেখতেছে নবী মুস্তাফার পিঠেতে যেন বাবাজি মুহরে নবুয়াতের ইসলাম মারা, মুহরে নবুয়াত। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, ইহুদি গুলো বলতেছে কি ব্যাপার, এই ছেলেটা তো মনে হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলেন, আখেরি জামানার নবী। আব্দুল ওয়াহাব জরিকে বলতেছে, বলো গো এটাকে, বলো আমার নাতি, বলে বাড়ি কোথায়, বলো মক্কাতে বাড়ি, বলে তাই নাকি, বলে এনার আব্বার নাম কি, বলো হযরতে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম কি, বলো হযরতে মা আমিনা। বলো গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনুন গো, ইনি তো আখেরি জামানার নবী। তবে শুনে নাও, এই ছেলের প্রতি আমাদের রাগান্বিত আছেন, তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, না হলে ইহুদি গুলো তলোয়ার দিয়ে শেষ করায়া দেবে। আব্দুল ওয়াহাব জহরি বাবা এক পা দুপা করে যখন বেরাদার ইসলাম আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম একটা দুটো দিন যখন বাবা তিনার মার বাড়িতে নানির বাড়িতে কাটালেন, কাটার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা থাকতে থাকতে যখন এক মাস পূজা গেল, পূজা যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনো গো, আমরা তো আমার শ্বশুর আব্বার কাছে এক মাসের জন্য ছুটি নিয়েছিলাম, তবে এক মাস আমাদের পূর্ণ হতে চলেছে, চলো বেটা আমাদের কি এক মাসের ভিতরে যেতে হবে মক্কা। আমার নবী বলতেছে, বলো গো মা চলুন যাই। এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে মক্কার দিকে রওনা। নানির বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কাতে আপনার রওনা দিতে লেগেছে। চলতে 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 বাবাজি ফাঁকা মরুভূমি, এত রোদ পড়তেছে, এত গরম পড়তেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, একটা যদি আরাম বিশ্রাম করার জন্য একটা জায়গা পেতাম, বড় খুশি হতাম। বাড়ি পাওয়া যায় না, কোথা যায় কোথা যায়, বহুত দূরে দেখতেছি একটা বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির কাছে যখন পৌঁছালো, দরজা খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে এক বাবা ইহুদি বেরিয়ে আসলো। হযরতে মা আমিনা বলতেছে, ভাই ভাই, তোমার এই বৈঠকে আমরা বসতে চাই, মাত্র 1 থেকে 2 ঘন্টা আমরা আরাম করে আবার চলে যাব। তো ইহুদিটা বলছে, বাড়ি কোথায়? বলো মদিনাতে, বাবার বাড়ি মদিনায়। বলে নাম? বলে আমিনা। শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। তাহলে তো তুমি তো আমাদের এলাকার বিটি গো, ঠিক আছে আরাম করবে, বিশ্রাম করবে, ঠিক আছে অসুবিধা। এরকম করে বাবা কথা বলতে কিন্তু আমার নবীর দিকে বাবা চোখ চলে গেছে ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, ওই ছেলেটাকে? হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই ওটাই তো আমার বেটা, আমার বেটাকে নিয়ে এই জায়গাতে আরাম বিশ্রাম করব। কিন্তু বাবা ইহুদিটা বলছে, বলে আমিনা, তবে শুনো গো শুনো, তুমি আমাদের পাড়ার মেয়ে, আমি তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলতেছে, বলে ভাই গো কি হলো, আমার বেটা একটুকু বাচ্চা ছেলে তোমার কি অন্যায় করেছে, কি তোমার ভুল করেছে? ওই ইহুদিটা বলছে, বলে আমিনা, আমিনা এইটুকু ছেলে বলো না, বলো না, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও আমিনা দেখতেছো, যেই ছেলেটার মাথার উপরে সূর্যের যে তাপ লাগে না, আবহাওয়াতে যেন ছায়া করে আছে। ও আমিনা, তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার
মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার দাদুর নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব, তিনার জন্ম হবে মক্কাতে। ইনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন ইহুদিটা বলে দিল তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি গাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ওগো ভাই, তাইলে ছেলেটা তোমার কি অন্যায় করেছে, কি দোষ করেছে যে বৈঠকে বসতে দিবা না? ইহুদিটা বলছে, গো আমিনা, আমিনা, এই ছেলে যখন বড় হবে তোমার বেটা ধর্মকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগ, তোমাকে বসতে দিব, তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ ভাই তোমার বৈঠকে বসতে চাই না, আমার দু জাহানের বাদশাকে যে ভালোবাসে না, আমার নবীকে যে মোহাব্বত করে না, আমার বেটাকে যে ভালোবাসে না, আমি মা জননী আমিও বসতে পারবো না। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সুরামানে কিরাম, এইরকম ভাবে বাবা আপনার বসলো না, চলে যায় এক পা দু পা করে আগাতে যায়। চলতে 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 বাবাজি আবারও মাকামে আবু আবা জায়গা নামক জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, বলে মা গো, একবার নানির বাড়ি যাওয়ার সময় তো কবর জিয়ারত করেছিলাম আব্বার, কিন্তু মা গো আবার কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নাই। ও গো মা জাননি, একবার মক্কাতে যাওয়ার সময়তে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করবাও। ও মা জাননি, আপনি একটা জায়গাতে আরাম করুন গো মা। এবং বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও গো বেটা যাও যাও, তোমার আব্বা জানের আবার কবরখানা জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা গাছে হিরানা দিয়ে বাবা আরাম করতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ইসরাইল তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও। বাবারা আমার মা বলে নাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, যেই নবী আমার রাহমাতাল লিল আলামিন তিনার আব্বা নাই, এখন যদি তিনার মায়ের ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, এ ফেরেশতারা তোমরা শুনো গো, শোনো, আমি এতিমদেরকে বেশি ভালোবাসি। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে বাবাজি হযরতে মা আমিনা জানটা কবজ করে নিয়ে চলে গেল বাবা। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করে এক পা দু পা করে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মার পাশে আপনার বসে আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আবার মা জননী অনেক রোদে হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করুক, আবার মাকে এক আধ ঘন্টা পর তুলিয়ে নিয়ে মদিনা মক্কার দিকে যাব। যখন বেরাদার এইরকম ভাবে যখন মার চেহারার দিকে আমার নবী মুস্তাফা তাকাচ্ছেন, বেরাদার আমার নবী মুস্তাফা বলেছে, কোন সন্তান সকালবেলা তো উঠে যদি মার চেহারার দিকে এক নজরে যদি তাকায়, আমার আল্লাহ বলতেছে তার আমলনামাতে একবার মকবুল হজের সব নেকি দেওয়া। এখনকার যুবকেরা, এখনকার মহিলারা বাবাজি মার বাপের চেহারা দেখে না। বাবা যখন ঘুম ভাঙলো অমনি বাবা মোবাইল গুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ঠিক না? কিন্তু ও ভাই জান্নাত যদি পেতে যাও মার চেহারার দিকে তাকায়, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবে দেখতেছে অনেক তো দেরি হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে, গো মা জননী, ও গো মা তাড়াতাড়ি করে উঠুন, আমাদেরকে মক্কা পৌঁছাতে হবে। এদিকে বেরাদার একবার দুবার যখন ডাকাছে মা আর সারা দেয় না।
মা আর সারা দেয় না। বেরাদার আমার নবী মুস্তাফা যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি লাকেতে হাত দিয়েছে, বাবা আমার মা আমিনা আর নাই। আমার নবীজি চোখের পানি পালায়া কান্না করতে লেগেছে। ওগো মা, ও মা জাননী, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন গো মা। ওগো মা, আমি তো বড় এতিম হয়ে গেলাম। ওগো মা, তোমার গর্ভে যখন ছিলাম বাবা হারালাম। ওগো মা, আপনাকে মক্কা মদিনাতে নিয়ে আসার পর মা গো তোমাকে হারায়া দিলাম। আমার নবীজিকে দেখে দে জানো যারে যার। উম্মে আইমান বলছেন, নবী গো আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারাও কান্না করে। নবী গো আপনি কান্না করবেন না। আমার নবী বলছে গো উম্মে আইমান, যে মায়ের হাত ধরে আমি হাত ধরে মদিনাতে গেলাম গো, আমার নানির বাড়িতে এক মাস থাকলাম গো। আবার মা আমাকে কত কষ্ট করে খাইয়ে দিল। আমার মা আমাকে বুকের উপরে কত ঘুম পাড়ায় দিয়েছে। ওগো উম্মে আইমান, মার হাত ধরে ধরে আবার এই জায়গাতে আসলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আমার উম্মে আইমান বলছে, নবী গো সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বাবা যে কথা বলা বেরাদার আমার নবীজি বলতেছে, মা গো ওগো মা, আমার আব্বাও নাই, মা নাই, পৃথিবীতে কেউ নাই। উম্মে আইমান বলছে, নবী গো আপনি আর কান্না করবেন না। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কি করলেন, তিনি বাবা এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছে, আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের পাশে যান বাবা হযরতে মা আমিনার জানো কবর। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আব্বার পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা হলো। বেরাদার আমার নবীজি তিনার মার পায়ের দিকে বাবা বসে বসে কান্না করছেন। যখন বাবা কান্না করা উম্মে আইমান বলতেছে, বলো ওগো নবীজি আর কান্না করবেন না, আপনার মাকে তো দাফন কাফনের ব্যবস্থা করে দিয়েছি, তবু আমার নবীজি বাবাজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। যখন বাবা কান্না করা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, উম্মে আইমান আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে বলতেছে, নবী গো আর কান্না করবেন না। ওগো দয়ার নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। আমার নবী বলছে, ওগো উম্মে আইমান তবে শোনো শোনো শোনো, আজকে আমার আব্বা নাই, মা নাই, তারই জন্য আমি জানো এত কান্না করতে আছি। যখন বাবা উম্মে আইমান নবী মুস্তাফার হাত মুবারক ধরে টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইন্তিকাল হওয়ার পরে বেরাদার আমার উম্মে আইমান নবীকে টুক 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 করে নিয়ে মক্কাতে চলে গেল। মক্কাতে যাওয়ার পরে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছে, বলো গো উম্মে আইমান তোমরা দুজনাতে মাথা নিচু করে আছো কেন? আমার নবীজিও মাথা মুবারক নিচু করে আছেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। আর আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো উম্মে আইমান আমার
ছোট বৌমা আমিনা কোথায় গো বাবাজি এদিকে উম্মা আইমান বাবা আপনার মাথা নিচু করে জানো কান্না করতে আসে এই মাইমান কথা কেন বলো না আমার ছোট বৌমা আমিনা তিনি কি থেকে গেল মদিনায় বেড়াতে ইসলাম মাদ্রাসা মানে গেরাও উম্মা আইমান যখন মাথা কানা তুলেছে বাবা মাথা কানা তোলার পরে বেড়াদা দুই চোখ দিয়ে পানি বাবা ঝরঝর করে পড়তে আছে আব্দুল মুত্তালিব বলছে বড় মেহমান গো কি ব্যাপার তুমি এত কান্না করছো কেন উম্মা আইমান বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে মক্কায় আর আসবে না আমার আব্দুল মুত্তালিব তিনিও বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো উম্মে আইমান তবে শোনো গো আমার বাড়িতে 10টা বেটার থেকে ছোট বৌমা আমাকে এত লক্ষ্য করত এত আমাকে দেখভাল করত গো আমার ছোট বৌমা আমিনা পৃথিবী ছেড়ে চলে গেল বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গেরাও আমার আব্দুল মুত্তালিব বাবা নবীকে বলছো গো আমার পথা কি ব্যাপার মাথা মুবারক কেন তোলো না আমার নবীজি মাথা মুবারক তুলে বাবা চোখের দিকে আপনার ঝরঝর করে পানি পড়ছে দাদা গো আমি মা হারিয়ে দিলাম বাবা হারিয়ে দিলাম মা হারিয়ে দিলাম বাবা হারিয়ে দিলাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সিনাতে লাগায় নিয়েছে বলো গো পোতা কান্না করো না তোমার আব্বা নাই তো মা নাই তো কি হয়েছে ওগো কান্না করো না যদি কান্না করো আসমানের ফারিস্তারা কান্না করে তাই বলছে রাস্তার ধারে এতিম বাঁচাও রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের দায়িত্ব কয় ফারিস্তাদের দায়িত্ব কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে আজ তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাত পহালো দিন পুরালো রাত পহালো দিন পুরালো আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকো তো যদি পিতা মাতা থাকো তো যদি পিতা মাতা দুঃখ যেতাম বলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায় আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ হযরত আব্দুল মুত্তালিব